অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভুটান, পাহাড় জুড়ে সবুজের শাড়ি। তবে চোখের সৌন্দর্য আর শরীরের ভারসাম্য এক নয়। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিংও করে গোটা দল। এখনও কন্ডিশনের সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি জামাল, সোহেল, রহমতরা। প্রথমে প্র্যাকটিস করছি, ভালো লাগছে, কিন্তু মার অনেক ফাস্ট আর সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। আজকে আমরা ফার্স্ট ট্রেনিং সেশন করছি যেই মাঠে আমরা ম্যাচ খেলবো স্টেডিয়ামে। সো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। টিম গেম, তাই নিজেদের মধ্যে বন্ডিংটা বড্ড জরুরি। প্রতিপক্ষ ভুটান, ঘরের মাঠে ওরা লড়বে নিজেদের সেরাটা দিয়ে। ঘরোয়া লিগের মাঝেই বাংলাদেশের সাথে এই দুইটা ম্যাচ খেলবে ভুটানিরা। মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। সো আমরা জানি এটা হোম গ্রাউন্ড, ভুটানের হোম গ্রাউন্ড, সো আমরা মানে একটু বেশি খেয়াল করতে হবে। লং টাইম খেলার বাইরে ছিলাম আমরা, সো আমি মনে করি এখন ডে বাই ডে টিম অনেক ইমপ্রুভ করতেছে, যে আমরা ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি বা কিভাবে ম্যাচ খেলবো। সো কোচ কিভাবে আমাদেরকে কাজ করাচ্ছে। ফুটবলারদের এই চেষ্টা, এই আত্মনিবেদন লাল সবুজের জন্য। কয়েকদিন আগেই বিছনা পেরোনো ছেলেরা জিতেছে সাফের শিরোপা। ফুটবলের মোমেন্টাম ধরে রাখতে ভুটানের বিপক্ষে জয়ই লক্ষ্য। এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ র্যাঙ্কিং এ আমাদের একটা ভালো একটা অবস্থানে যদি থাকতে হয়, সো অবশ্যই আমাদের এই ম্যাচটা জেতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। এশিয়ান কাপ এবং সামনে যে ম্যাচগুলো আছে আমাদের পট 3-তে থাকার জন্য এই দুইটা ম্যাচ আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এই 6 পয়েন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 5 ও 8 সেপ্টেম্বর ফিফা প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। অর্ণব বাপি, ৭১।